ওয়েলকাম টু সিম্পল গাইড চ্যানেল। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেরকম তোমরা থাম্বনেলে দেখছো। হ্যাঁ, তোমরা যারা ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টার দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রী, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বলবো না যে তুমি যা পড়েছো তারপর এক্সট্রা করে নতুন কিছু পড়ো বা এই মুহূর্তে লাস্ট মুহূর্তে অনেক কিছু বার্ডেন তুমি নিয়ে নাও। তোমাদের জাস্ট শুধু মিলিয়ে নিতে হবে যে এখানে আমি যেগুলো বলছি সেগুলো তুমি অবশ্যই করেছো কিনা দেখে নাও। আশা করি সবার পরীক্ষা ভালো হবে। আর 40 মার্কস তোমরা জানো যে তোমাদের ফার্স্ট সেমিস্টারটা এমসিকিউ বেসড হয়েছে। এবার 11 এর সেকেন্ড সেমিস্টার যেটা ডেসক্রিপটিভ, সেই ডেসক্রিপটিভ মডেল কোশ্চেন কিরকম হবে অনেকের একটু হলেও কনফিউশন আছে। তো কনফিউশন হওয়ার কিছুই নেই, কোশ্চেন যেরকম আমি ছবি দেখাচ্ছি তোমরা দেখো এরকম কোশ্চেন হবে। এবং 40 মার্কস এবং প্রচুর অপশন তোমরা পাবে, প্রচুর অপশন, চাপের কোনো কিছু নেই, সবার পরীক্ষা ভালো হবে আশা রাখি। তো সাজেশন আমি আলোচনা করছি তোমাদের সেকেন্ড সেমিস্টারের 40 মার্কসের প্রোজ, পোয়েট্রি, র্যাপিড রিডার, গ্রামার এবং নন টেক্সচুয়াল গ্রামার, রাইটিং স্কিল সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা করছি। আর এই পিডিএফটি তোমরা যদি ডাউনলোড করতে চাও লিঙ্কে চলে যাও এবং সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ওপেন হবে, পাসওয়ার্ড দিলে সেই পাসওয়ার্ডটি ভিডিওর মধ্যে এক জায়গায় বলা আছে, সেই পাসওয়ার্ডটি দিলেই কিন্তু পিডিএফটি ওপেন হবে। তো ভিডিওটি শুরু করি। দেখো, ক্লাস 11 সেমিস্টার 2 ইংলিশ সাজেশন 2025 2025-এ তোমরা ক্লাস 11 এর যারা দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার্থী, তোমরা জানো সবাই, হ্যাঁ, ফুল মার্কস 40, প্রোজ 10, হ্যাঁ, ভার্স পোয়েট্রি 10, মানে কবিতার জন্য 10 মার্ক, গদ্যর জন্য 10 মার্ক, র্যাপিড রিডার 5, দ্রুত পঠন যেটা, হ্যাঁ, লাল বিহারীদের যে সিরিজগুলো রয়েছে। নেক্সট নন টেক্সচুয়াল গ্রামার 5, ঠিক আছে, আর রাইটিং স্কিল হচ্ছে 10। তো এই হলো তোমার সিলেবাস, ওভারঅল সিলেবাস, ওটা তোমরা মোটামুটি জানো। এবার চলে আসি প্রোজ। হ্যাঁ, প্রোজ থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কি কি এবার বলে রাখি। দেখো, যেহেতু 4টি কোশ্চেন থাকবে এবং যে কোনো একটি অ্যাটেম্প্ট করতে হবে, আমি সেক্ষেত্রে অবশ্যই বলবো যে কোনো দুটি প্রোজ তোমরা যদি ভালো করে করো তাহলে কিন্তু এনাফ, সব প্রোজ পড়ার দরকার নেই। এবং সেক্ষেত্রে কোন দুটি প্রোজ তোমাদের জন্য সব থেকে ভালো হবে, কোন দুটি প্রোজের কোশ্চেন সহজ এবং এগুলো যদি তুমি তৈরি করে থাকো তোমার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে, সেটা কিন্তু ভিডিওর শেষে আমি বলবো কোন দুটি প্রোজ এবং কোন দুটি মানে দুটি তো কবিতা, তার মধ্যে কোন কবিতাটি তোমাদের পক্ষে বেস্ট স্কোরিং এবং ইজিয়ার হবে, তোমরা মোটামুটি বুঝতে পারছো। তো দেখো, প্রথমে দেখতে পাচ্ছি আমাদের গার্ডেন পার্টি, ক্যাথরিন ম্যানসফিল্ড। এখান থেকে তোমরা যদি কেউ প্রিপারেশন নাও, এখান থেকে ডেসক্রিপটিভ কোশ্চেন করতে চাইছো তোমরা, দেখো 2 মার্কের কোশ্চেন নিয়ে আমি আলাদা করে আলোচনা করছি না, কারণ 2 মার্কের কোশ্চেনটা কি বলবো, লাইন কোড করে হতে পারে অথবা জাস্ট ডাইরেক্ট কোশ্চেন হতে পারে, এবং সেগুলো মোটামুটি তোমরা 6 মার্কের যে কোশ্চেনগুলো আমি এখন আলোচনা করবো, এই 6 মার্কের কোশ্চেনগুলো তোমরা যদি ভালো করে প্রিপারেশন নিয়ে থাকো তাহলে কিন্তু 2 মার্কের কোশ্চেনটাও তোমরা অনায়াসে আনসার করতে পারবে। একই সাথে 2 মার্কের কোশ্চেনগুলো তোমরা এমনভাবে প্রিপারেশনটা নাও যাতে 6 মার্কের কোশ্চেনে তোমরা অ্যাটেম্প করতে পারো। তো দেখো, দ্য গার্ডেন পার্টি থেকে যদি তোমরা প্রিপারেশন নাও তাহলে কি করবে, হাউ ডাজ মিসেস সেরিডান ম্যানেজ লরা টু ফরগট অ্যাবাউট স্কটস ডেথ ফর দ্য টাইম বিং, এটা 6 মার্ক। আর হাউ ডাজ মিসেস সেরিডান রিয়াক্ট টু লরা's সাজেশন টু ক্যান্সেল দ্য গার্ডেন পার্টি। এই দুটি কোশ্চেন দেখো, একই উত্তর, দুটি কোশ্চেন, ঠিক আছে। এটা সবসময় খেয়াল রাখবে যে কোশ্চেন সংখ্যা বেশি মানে অনেক, এটা নয়। হ্যাঁ, কোশ্চেনগুলো এমনভাবে করা হয়েছে যে একই কোশ্চেনের উত্তর যাতে ম্যাক্সিমাম কোশ্চেনের উত্তর দেওয়া যায়, বুঝে পড়ার চেষ্টা করবে, ঠিক আছে। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, হাউ ডাজ মিসেস সেরিডান রিয়াক্ট টু লরা's সাজেশন টু ক্যান্সেল। নেক্সট, হাউ ডাজ লরা ট্রাই টু ক্যান্সেল দেয়ার গার্ডেন পার্টি। দেখো 3টা, হ্যাঁ, এখানে নাম্বারিং এর একটু গন্ডগোল হয়েছে, মানে 1 2 3, হ্যাঁ, এখানে ধরতে গেলে অর দিয়ে যেটা দেওয়া আছে, এই 3টি কোশ্চেনে কিন্তু একই উত্তর, সেম উত্তর, ঠিক আছে। নেক্সট চলে আসি, হাউ ডাজ মিসেস সেরিডান রিপ্রেজেন্ট হার ক্লাস ইন দ্য স্টোরি দ্য গার্ডেন পার্টি বাই ক্যাথরিন ম্যানসফিল্ড। নেক্সট দেখতে পাচ্ছি আমরা, ডিসকাস দ্য ভেরিয়াস থিমস অ্যাজ এক্সিবিটেড ইন দ্য গার্ডেন পার্টি, যেটা WBCHS তোমাদের টেক্সট বইয়ে দেওয়া রয়েছে, গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেক্সট, গিভ আ শর্ট ক্যারেক্টার স্কেচ অফ লরা অ্যাজ পোর্ট্রেইড ইন দ্য স্টোরি দ্য গার্ডেন পার্টি। লরার ক্যারেক্টারও কিন্তু আসতে পারে। তো মাত্র 5টি কোশ্চেন দিয়েছি দ্য গার্ডেন পার্টির থেকে, তোমরা যদি প্রিপারেশন নাও এই 5টি অবশ্যই তোমরা তৈরি করে রাখবে। তোমরা যেগুলো করছো তার সাথে এগুলো একটু দেখে রাখবে, আর মুখস্থ বিদ্যার উপর ভরসা করবে না, জাস্ট স্টোরিটা ভালো করে পড়ে রাখবে, সেক্ষেত্রে তুমি উত্তর করলে কিন্তু হয়ে যাবে। নেক্সট চলে আসি, অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন ও হেনরি। জিমি ভ্যালেন্টাইন থেকে যারা বড় কোশ্চেন করবে তোমরা দেখতে পাচ্ছ, 1 নম্বর, ব্রিফলি ন্যারেট ইন ইউর ওন ওয়ার্ডস দ্য কনভারসেশন বিটুইন জিমি অ্যান্ড দ্য ওয়ার্ডেন ইনসাইড দ্য জেল, or did Jimmy follow the advice of the warden, যেটা তোমাদের টেক্সট বইয়ের কোশ্চেন ছিল। নেক্সট, who was Ben Price, why did he ignore the to recognize Jimmy at the end of the story। নেক্সট দেখতে পাচ্ছি, I was never in Springfield in my life। ভিডিও দৈর্ঘ্য অনেক হয়ে যাবে, ছোট করার জন্য এগুলো তাড়াতাড়ি দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। নেক্সট, বেন প্রাইস নিউ জিমিস হ্যাবিটস, বেন প্রাইস জিমির স্বভাব জানতো, হি ইজ বেন প্রাইস, বেন প্রাইস কে ছিল, হোয়াট আর জিমিস হ্যাবিটস, জিমির অভ্যাস কি ছিল, হোয়াট ডিড জিমি রাইট ইন হিজ লেটার টু হিজ ওল্ড ফ্রেন্ড, তার বন্ধুকে চিঠিতে কি লিখেছিল জিমি। নেক্সট, দ্যাটস জ্যান্ডি জিম ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ, এটা ফুলবাবু জিমির হস্তাক্ষর, হু সেড দিস, কে বলেছিল, হোয়াই কেন বলেছিল, হাউ ডিড হি কাম টু সাচ এ কনক্লুশন, কিভাবে তিনি এই ইয়েতে আসলেন।
মতামতে আসলেন। এটা ওল্ড সিলেবাসের 2022 কোশ্চেনটা এসেছিল, যেমন এখানে ইনক্লুড হয়ে গেছে। গিভ অ্যান অ্যাকাউন্ট অফ জিমিস লাইভ ইন এলমোর বিফোর হিজ রিয়েল আইডেন্টি ওয়াজ ডিসক্লোজ। তার সত্যিকারের পরিচয় প্রকাশিত হওয়ার আগে এলমোরে জিমির জীবন কেমন ছিল সেটা বর্ণনা করো। তো জিমি ভ্যালেন্টাইন থেকে তোমরা যদি কেউ প্রিপারেশন নাও, এই 7টি কোশ্চেন মাস্ট তৈরি করে রাখবে, প্লাস তোমরা যেভাবে যেরকম করেছো, ঠিক আছে। আর এক একটা কোশ্চেনের সাথে আর একটা কোশ্চেনের কি বলবো সম্পর্ক রয়েছে, এরকমটা নয় যে কোশ্চেনের সংখ্যা অনেক, মানে প্রত্যেকটা কোশ্চেনের জন্য আলাদা আলাদা আমাকে উত্তর তৈরি করে রাখতে হবে, আলাদা আলাদা কোশ্চেন মুখস্থ করতে শুরু করবো না, এরকমটা করবে না। কোশ্চেনটা বোঝো, কোশ্চেনের বাংলা বোঝার চেষ্টা করো, বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করো। এই পিডিএফটা তো তোমরা পেয়ে যাবে, ডাউনলোড করে নেবে, বা নোট বইয়ে তো সুন্দর করে কোশ্চেনের সাথে বাংলাটা বলে দেওয়া আছে। উত্তরে জাম্প করার আগে কোশ্চেনটা ভালো করে তুমি বুঝেছো তো, কোশ্চেনের ভাষা, কোশ্চেনে কি বলেছে, পার্টিকুলার কি চেয়েছে, কোশ্চেনের ভাষাটা কিন্তু বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। এবার চলে আসি অব স্টাডিজ ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকন অব স্টাডিজ, এই এসেটা তোমরা যারা করবে তোমরা দেখো কি কি কোশ্চেন করবে। হোয়াট আর দ্য বেনিফিটস অফ স্টাডিজ, পড়ার সুফলগুলো কি কি। হাউ ডাজ বেকন এক্সপ্লেন দেম ইন হিজ এসে অব স্টাডিজ। অব স্টাডিজ প্রবন্ধে বেকন কিভাবে এটা আলোকপাত করেছেন। ডিস্টিলড বুকস আর ডিস্টিল ওয়াটার্স, ফ্ল্যাশি থিংস। হোয়াট আর দ্য ডিস্টিল বুকস, হোয়াই আর দে কম্পেয়ার টু ডিস্টিল ওয়াটার্স, হোয়াট ইজ মিন বাই ফ্ল্যাশি থিংস। ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, হাউ ডাজ দ্য স্টাডি অফ ডিফারেন্ট সাবজেক্টস হেল্প আস ইন আওয়ার ওভারঅল ডেভেলপমেন্ট, হুইচ সাবজেক্টস হেল্প আস টু কিওর দ্য ডিফেক্টস অফ দ্য মাইন্ড অ্যান্ড হাউ। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন্স। নেক্সট, সাম বুকস আর টু বি টেস্টেড, আদার্স টু বি সোয়ালোড অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড। এক্সপ্লেন হোয়াট ডাজ বেকন মিন টু সে। তো এই যে কোশ্চেন ফ্রান্সিস বেকন অব স্টাডিজ থেকে তোমরা যদি কেউ তৈরি করো, অবশ্যই এগুলো তৈরি করে রাখবে। এবারে বলি প্রোজের ক্ষেত্রে, দেখো 4টি প্রোজ থেকেই কোশ্চেন থাকবে, ঘাবড়াবার কিছু নেই, লিখতে হবে একটি, 6 মার্কের একটি অ্যাটেম্প করতে হবে। তোমার কাছে আনলিমিটেড অপশন, তো সেক্ষেত্রে যে কোনো একটি করলে কিন্তু হয়ে যায়। আমার ব্যক্তিগত সাজেশন, তোমরা যারা কি বলবো বিভ্রান্ত, প্রচুর বড় পড়তে হচ্ছে, ফার্স্ট টাইম অনেক বড় লিখতে হচ্ছে, ক্লাস 10-এ তো তোমাদের সিন প্যাসেজ তুলে দেওয়া ছিল, অনেক সহজ ছিল। তো সেক্ষেত্রে আমি বলবো যারা মুখস্থবিদ্যার উপর ভরসা করছো, মুখস্থবিদ্যার উপর ভরসা করবে না, বুঝে লেখার চেষ্টা করো। আর সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে বেস্ট অপশন হতে পারে কিন্তু জিমি ভ্যালেন্টাইন। জিমি ভ্যালেন্টাইনটা তৈরি করো, অনেক সহজ এবং কম্পারেটিভলি ছোট গার্ডেন পার্টির থেকে, ঠিক আছে, বড় কোশ্চেনের জন্য। আর যেহেতু 2 মার্কের কোশ্চেন দুটি করতে হবে, সেক্ষেত্রে জিমি ভ্যালেন্টাইন এবং ফ্রান্সিস বেকনের অব স্টাডিজ এই দুটি তৈরি করে রাখবে, ঠিক আছে। গার্ডেন পার্টিটা অপেক্ষাকৃত কম্পারেটিভলি অনেকটা বড়, কোশ্চেন সংখ্যাও বেশি, তো সেক্ষেত্রে আমার ব্যক্তিগত অ্যাডভাইস হলো অব স্টাডিজ ফ্রান্সিস বেকন এবং জিমি ভ্যালেন্টাইন ও হেনরি, এই দুটি তোমরা তৈরি করে রাখো, তোমাদের প্রোজ কমপ্লিট। নেক্সট চলে আসে আমরা আবার পোয়েট্রি। পোয়েট্রি তো একই, ব্রড 6 মার্ক, মানে 6 মার্কের একটা লিখতে হবে, 1 into 06 আর শর্ট হচ্ছে 2 মার্কের দুটি, যেরকম তোমরা জানো, ঠিক আছে। এবার চলে আসি মাই লাস্ট ডাচেস রবার্ট ব্রাউনি। যারা মাই লাস্ট ডাচেস করবে, দেখো এই ক্ষেত্রেও দুটি কোশ্চেন, দুটি কবিতার থেকে ধরো, প্রত্যেকটা কবিতার থেকে থাকবে দুটি কবিতা, করতে হবে তোমাকে একটি, ঘাবড়াবার কিছু নেই। তাহলে যে কোনো একটি কবিতা তুমি যদি অ্যাটেম্প করো তাহলেই হয়ে যায়। মাই লাস্ট ডাচেস থেকে যেগুলো কোশ্চেন দেখতে পাচ্ছ তোমার, রাইট সাবস্টেন্স অফ দ্য পোয়েম। দেখো কবিতার ক্ষেত্রে কি তৈরি করে রাখবে, সাবস্টেন্স, থিম, টাইটেল, জাস্টিফিকেশন অফ টাইটেল, এই তিনটে কিন্তু রেডি করে রাখবে। হ্যাঁ, এই তিনটি একটাই উত্তর, কিন্তু আলাদা আলাদা উত্তর নাই। সাবস্টেন্স মানে ওটা টাইটেলের ক্ষেত্রে কাজে লাগাতে পারবো আমরা, আবার সাবস্টেন্স টাইটেল ওই উত্তরটাই আমাকে আবার জাস্টিফিকেশন অফ জাস্টিফিকেশন অফ টাইটেল হয়ে গেল, সাথে সাথে সেন্ট্রাল আইডিয়া সেটাও কিন্তু হয়ে গেল, ঠিক আছে। একের থেকে কিন্তু 3টা হয়ে যাবে, সামারি, সাবস্টেন্স, সেন্ট্রাল আইডিয়া, থিম, ঠিক আছে। একই কোশ্চেন, আলাদা আলাদা করার দরকার নাই। এগুলো দুটো কবিতার ক্ষেত্রে তোমরা তৈরি করে রাখতে পারো, যে যেটা অ্যাটেম্প করবে, ঠিক আছে। নেক্সট, দ্যাটস মাই লাস্ট ডাচেস পেইন্টেড অন দ্য ওয়াল, এই লাইনটি কোট করে কোশ্চেন হতে পারে। আই কল দ্যাট পিস আ ওয়ান্ডার, এটিও ইম্পর্টেন্ট কোশ্চেন, এই লাইনটি কোট করে। নেক্সট, দেন অল স্মাইলস স্টপ টুগেদার, সমস্ত হাসি থেমে গেল, এই লাইনটি কোট করে কোশ্চেন হতে পারে। পুরোটা আমি পড়ছি না, কারণ দৈর্ঘ্য ভিডিও দৈর্ঘ্য অনেকটা হয়ে যাবে। সি হ্যাড আ হার্ড, হাউ শ্যাল আই সে, too made glad, too easily impressed, what were the things that impressed and made her glad, কি খুব দ্রুত তাকে খুশি করতো, হ্যাঁ হেন তেন। হোয়াট ট্রেড অফ দ্য ক্যারেক্টার অফ দ্য স্পিকার রেফার টু হিয়ার, বক্তার চরিত্রের কোন দিক এখানে ফুটে উঠছে। নেক্সট, এন্ড আই চোজ নেভার টু স্টুপ, হোয়াই ডিড দ্য স্পিকার নেভার চোজ টু স্পুক, স্টুপ কেন বক্তা মাথা নত করতে চাননি। হোয়াট ডিড হি ডু ইনস্টেড, তার পরিপ্রেক্ষিতে তিনি কি করেছিলেন। তো মাই লাস্ট টাচেস থেকে তোমরা যারা তৈরি হচ্ছ, এই কটি কোশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো লাস্ট মুহূর্তে একটু দেখে নাও, ঠিক আছে। স্টিল আই রাইজ, মায়া আঞ্জেলু, এখান থেকে কি কি গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইউ মেড রাইট মি ডাউন ইন হিস্ট্রি। নেক্সট, ইউ মে ট্রড মি ইন দ্য ভেরি ডার্ট বাট স্টিল আই লাইক ডাস্ট। কোশ্চেনগুলো দেখো, খুব দ্রুত বলছি, ভিডিও দৈর্ঘ্য অনেক হিসেবে জন্য। নেক্সট, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম স্টিল আই রাইজ, অথবা রাইট আ শর্ট সামারি অফ দ্য পোয়েম স্টিল আই রাইজ, অথবা সেন্ট্রাল বা থিম হেনাতন, এগুলো কিন্তু করবে। নেক্সট 4 নম্বর, ইউ মে শুট মি উইথ ইউর ওয়ার্ডস, ইউ মে কাট মি উইথ ইউর আইজ, এই লাইনটি কোট করেও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে। কোশ্চেনের ভাষাটা কি দেখে নাও তোমরা। নেক্সট, হাউ ইজ সেলফ আইডেন্টিটি প্রেজেন্টেড ইন দ্য পোয়েম স্টিল আই রাইজ, এই কোশ্চেনটিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। স্টিল আই রাইজ থেকে তোমরা যদি তৈরি করো, 5টি কোশ্চেন করলে কিন্তু এনাফ। এবারে বলে রাখি,
মাই লাস্ট টাচেস আর স্টিল আই রাইজ, এই দুটির কবিতার মধ্যে থেকে পার্সোনালি আমি যদি তোমাদের জায়গা হতাম আমি স্টিল আই রাইজকে চুজ করতাম, কারণ ল্যাঙ্গুয়েজটা অনেকটা ছোট, মানে সহজ, এবং কবিতাটাও ছোট। তো তোমার সময় বাঁচবে এবং অবশ্যই তোমার উত্তরগুলো লেখা কিন্তু সহজ হবে, উত্তর অ্যাটেম্প্ট করা। তো আমি অবশ্যই বলবো স্টিল আই রাইজ তোমরা তৈরি করে থাকো। এবারে চলে আসি র্যাপিড রিডার, রাল বেহারি দে, সেই র্যাপিড রিডার থেকে সেই তিনটির মধ্যে তিনটির থেকে কোশ্চেন থাকবে 5 মার্কের ডেসক্রিপটিভ কোশ্চেন, তোমাকে অ্যাটেম্প্ট করতে হবে যে কোনো একটি। এক্ষেত্রে আমার ব্যক্তিগত দ্য গোস্ট ব্রাহ্মণ, এটি কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে পারে, ইজিয়ার বাকি দুটোর থেকে কম্পারেটিভলি আমার মনে হয়েছে, ঠিক আছে। তো এই হলো ওভারঅল। তো এখান থেকে কি কি কোশ্চেন তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে স্ক্রিনে দেখো, আমি সংক্ষেপে দিয়ে দিচ্ছি, কারণ পুরোটা রিডিং করছি না, ভিডিও দৈর্ঘ্য অনেক হয়ে যাচ্ছে, তোমরা এগুলো দেখে নেবে, ঠিক আছে। তো এই হলো র্যাপিড রিডার। র্যাপিড রিডার একটি 5 মার্কের করতে হবে, টেনশনের কোনো কারণে তিনটির মধ্যে যে কোনো একটি তুমি রেডি হয়ে থাকো, বাস তোমার এনাফ। নেক্সট চলে আসি নন টেক্সচুয়াল গ্রামার, 5 মার্কের নন টেক্সচুয়াল গ্রামার। দেখো ছেলে মেয়েদের এটা নিয়ে অনেকের কনফিউশন আছে যে গ্রামার সেটটা কিভাবে, কোশ্চেনটা কিভাবে হতে পারে। তো আমরা ক্লাসে অনেকে করেছি বিভিন্ন ধরনের প্র্যাকটিস, টেন্সটা কিভাবে কোশ্চেন আসতে পারে, জিরান্ট কিভাবে কোশ্চেন আসতে পারে, অ্যাফার্মেটিভ নেগেটিভ ট্রান্সফরমেশন এগুলো কিভাবে কোশ্চেন আসতে পারে, ঘাবড়াবার কিছু নেই, ক্লাস 10 লেভেলে তুমি যেরকম করছিলে সেরকমই। এবার এখানে যেটা অ্যাড করেছে কাউন্সিল, সেটা হলো এরার কারেকশন টাইপ, অর্থাৎ তুমি ন্যারেশন শিখেছো বা ডিগ্রি চেঞ্জ জানো বা অ্যাফার্মেটিভ নেগেটিভ জানো, কিন্তু সেটির উপর একটা ভুল করে এরার কারেকশন বেসড কিন্তু কোশ্চেন তোমার হতে পারে, হ্যাঁ, কারেক্ট দ্য এরার বা ফাইন্ড আউট দ্য এরার, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। এবার সিলেবাসটা দেখো, টেন্স, ভয়েস, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জিরান, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এই লিস্টের মধ্যে আমি অবশ্যই বলবো তুমি ভয়েস ভালো করে রেডি করে রাখো, ফ্রেজাল ভার্ব রেডি করে রাখো, প্রিপোজিশন রেডি করে রাখো, ঠিক আছে, এই তিনটা রেডি করে রাখো। তার সাথে সাথে এবার ক্লজ, পার্টিসিপল, ট্রান্সফরমেশন, অ্যাফার্মেটিভ নেগেটিভ, হ্যাঁ, ট্রান্সফরমেশন তো অনেক বড় সিলেবাস। দেখো অ্যাফার্মেটিভ নেগেটিভ অর্থাৎ হাবাচক থেকে নাবাচক, অ্যাসার্টিভ এক্সক্লেমেটরি বিবৃতিমূলক থেকে তোমার হচ্ছে বিস্ময়বোধক, ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ অর্থাৎ প্রশ্নবাচক থেকে বিবৃতিমূলক, নেক্সট হচ্ছে ডিগ্রি চেঞ্জ, সিম্পল টু কমপ্লেক্স, ডাইরেক্ট টু ইনডাইরেক্ট, সবগুলো কিন্তু ট্রান্সফরমেশনের মধ্যে পড়বে। অর্থাৎ ডাইরেক্ট তুমি এখানে দেখতে পাচ্ছ না যে ন্যারেশন তো নাই, এখানে ন্যারেশন চেঞ্জ তাহলে আসবে না, না, ওটা ট্রান্সফরমেশনের মধ্যে পড়ছে, ঠিক আছে। তো এই হলো সিলেবাস। আশা করি তোমাদের প্রিপারেশনটা রয়েছে, না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্টে যাও, প্রচুর ভিডিও রয়েছে, ভয়েস, টেন্স, ন্যারেশন, ট্রান্সফরমেশন, অ্যাফার্মেটিভ নেগেটিভ, ডিগ্রি সব কিছু, তারপরে এরার কারেকশন সব কিছু কিন্তু করে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এই হলো নন টেক্সচুয়াল গ্রামার। নেক্সট চলে আসি আমরা রাইটিং স্কিল। রাইটিং স্কিল 10 মার্ক, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেকেন্ড সেমিস্টারের দেখো সাজেশন, প্যারাগ্রাফ 150 মার্কের, ভালো করে বুঝে নাও, তোমাকে এটা করতে হবে। আর এটা তুমি যদি না করো তাহলে তোমাকে দুটি জিনিস করতে হবে, একটা হলো ফর্মাল লেটার 75 ওয়ার্ডের 5 মার্কের, প্লাস তোমার হচ্ছে ইভেন্ট রিপোর্ট রাইটিং 75 মার্ক, মানে 75 মার্ক বলছে, 75 ওয়ার্ডের, এটি 5 মার্ক, 5 5 10, তাহলে যে কোনো একটি যার যেটা সহজ মনে হবে। প্যারাগ্রাফ করলে প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ পড়লেই হয়ে গেল, না হলে কিন্তু পরের দুটি টপিক তোমাকে করতে হবে, ঠিক আছে। এবার প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট কি কি হতে পারে সেকেন্ড সেমিস্টারে, চাইল্ড লেবার মোস্ট ইম্পর্টেন্ট, দেখতে পাচ্ছ তোমরা, ইউজফুলনেস অফ ট্রি প্লান্টেশন, নেক্সট ভ্যালু অফ টাইম। বেশিরভাগ কিন্তু আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, রাইটিং স্কিল সেকশনে এগুলো ভিডিও তোমরা পাবে যদি না পেয়ে থাকো। লাস্ট মুহূর্তে কি আর বলবো, নেক্সট ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ ইন্টারনেট, মোবাইল, স্মার্টফোন, এইটাও মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ, মোবাইল ফোনের অপব্যবহার, প্রয়োগ বা ইন্টারনেট এগুলো ব্যবহার, স্মার্টফোনের ব্যবহার। নেক্সট বেনিফিটস অ্যান্ড সাইড ইফেক্টস অফ ইন্টারনেট। নেক্সট এই একই ব্যাপার, প্রায় অনেকটা একই আসবে এটা। ইউর এক্সপিরিয়েন্স অফ অ্যান অ্যাডভেঞ্চার, তোমার কোনো দুঃসাহসিক অভিযানের অভিজ্ঞতা। নেক্সট মর্নিং ওয়াক অথবা ফিজিক্যাল এক্সারসাইজ। নেক্সট ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ স্টুডেন্টস অথবা স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস। তো প্যারাগ্রাফ, এই 8টি প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি আমরা, এই 8টি প্যারাগ্রাফ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো তোমরা তৈরি করে রাখতে পারো অবশ্যই। নেক্সট ফর্মাল লেটার আর অফিসিয়াল লেটার। দেখো ফর্মাল লেটার অফিসিয়ালের মধ্যে লেটার টু হেডমাস্টার, লেটার টু এডিটোরিয়াল লেটার, লেটার টু পোস্টমাস্টার, লেটার টু ব্যাংক ম্যানেজার, অনেক কিছু হয়। তো তার মধ্যে দুটি আমি টপিক তুলে ধরেছি, একটা হলো লেটার টু হেডমাস্টার আর হেড অফ দ্য ইনস্টিটিউশনস। সে কি ক্ষেত্রে ডিফিকাল্টিস ইউ ফেস এভরিডে ইন ইউর ক্লাসরুম, ওভার ক্রাউডেড ক্লাসরুমে তুমি কি কি সমস্যার সম্মুখীন হও সেটা নিয়ে। ফর মোর রেফারেন্স বুকস ইন ইউর স্কুল লাইব্রেরি, স্কুল লাইব্রেরিতে আরও বইয়ের দরকার রেফারেন্স, সেটি নিয়ে তুমি লিখতে পারো। ফর মোর ফর ফ্রি অ্যাডমিশন, ফর নিউ স্কোরিং সাবজেক্টস অর কম্পিউটার ফ্যাসিলিটি, এগুলোর জন্য কিন্তু হেডমাস্টারের কাছে বা হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছে অ্যাপ্লিকেশন আসতে পারে, এটা ফর্মাল লেটারের জন্য। নেক্সট এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে ইপটিজিং ইন ইউর লোকালিটি, তোমার এলাকায় ইপটিজিং খুব বেড়ে গেছে অথবা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি বেড়ে গেছে। নেক্সট এডিটোরিয়াল লেটার ফর প্রাইস হাইক, দ্রব্যমূল্য বৃদ্ধি, অর প্রাইস রাইজ অফ এসেন্সিয়াল কমোডিটিস, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, এটা নিয়ে আসতে পারে। নেক্সট এডিটোরিয়াল লেটার এক্সপ্রেসিং ডিপ কনসার্ন ফর এয়ার পলিউশন, ব্যাড কন্ডিশন অফ স্ট্রিটস, খারাপ রাস্তা বা বায়ু দূষণ, এটি নিয়ে তোমার মতামত জানাচ্ছ। দেখো তোমার হচ্ছে কি বলবো, এই রাইটিং স্কিলের প্রচুর কিন্তু
ফরম্যাট রয়েছে, যে ফরম্যাটগুলো তোমরা যদি দেখে নাও তাহলে কিন্তু যে কোনো এডিটোরিয়াল লেটার কিন্তু সহজে তোমরা লিখতে পারবে। যাদের নিজের টেন্সের জ্ঞান কাজে লাগিয়ে লিখতে অসুবিধা, তোমরা অবশ্যই চ্যানেল ভিজিট করো, বা এই ভিডিওর আই বাটন ডেসক্রিপশনেও আমি দেবো অল রাইটিং স্কিল ফরম্যাট, সেখান থেকে তোমরা কিন্তু ওটা ডাউনলোড করে নিতে পারো, দেখে নিতে পারো। মোট কথা পিডিএফ রয়েছে ওটা, তো সেটা কিন্তু তোমার অনেকটা হেল্প হতে পারে যারা ধরো মুখস্থ বিদ্যার উপর নির্ভর করো বা নিজে বানিয়ে লিখতে পারো না, তাদের জন্য ফরম্যাট। আর যারা অ্যাডভান্স লেভেল স্টুডেন্টস, তোমরা কোনো ফরম্যাট না, যেটা লিগ্যাল ফরম্যাট সেটা অনুযায়ী তুমি নিজে বানিয়ে লিখবে। নেক্সট, ইভেন্ট রিপোর্ট রাইটিং। ইভেন্ট রিপোর্ট রাইটিংটা ফেয়ারওয়েল সেরেমনি অফ এ সিনিয়র টিচার, এটা হতে পারে অ্যানুয়াল স্পোর্টস অফ ইউর স্কুল, ব্লাড ডোনেশন ক্যাম্প, ফ্রি হেলথ চেক আপ, টিচার্স ডে সেলিব্রেশন, 15 আগস্ট সেলিব্রেশন, ট্রি প্লান্টেশন প্রোগ্রাম। তো এইগুলো হলো ইম্পর্টেন্ট। তো এই হলো রাইটিং স্কিল, হ্যাঁ, তোমাদের সেকেন্ড সেমিস্টারের। আশা করি এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো এভাবে তোমার প্রস্তুতিটা হোক। শেষ মুহূর্তে ভিডিও কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো, আর পিডিএফটি ডাউনলোড করে নিয়ে ভিডিওর মধ্যে বলে দাও, পাসওয়ার্ড প্রেস করলে তোমরা কিন্তু পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। তো এই হলো সেকেন্ড সেমিস্টারের প্রোজ, পোয়েট্রি, অর ভার্স, হ্যাঁ, নন টেক্সচুয়াল গ্রামার, র্যাপিড রিডার, রাইটিং স্কিল, সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হলো। আশা করি সবার পরীক্ষা ভালো হবে, ঘাবড়াবার কিছু নেই, চিন্তার কিছু নেই। আর অবশ্যই সময় পেলে চ্যানেলে প্লে লিস্টে যাও, তোমার এখানকার অনেক কিছুই তোমরা কিন্তু চ্যানেলের প্লে লিস্টে রাইটিং স্কিল হোক বা গ্রামার ভিডিও পেয়ে যাবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।